নবরণ পাবলিক স্কুল শেরপুর টিউটোরিয়াল নাম্বার 3 ক্লাস 5 এর স্টুডেন্টরা গণিতের সমাধানটা দেখো সংক্ষেপে উত্তর দাও। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে দুইটি উদাহরণ দাও। স্ক্রিনে ডান দিকে খেয়াল করো, যে ভগ্নাংশের লব হর থেকে ছোট সেই ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ, অথবা যে ভগ্নাংশের হর লব থেকে বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। দুইটা উদাহরণ দিতে পারো, যে 1/2, 2/3। এরপরে 71/9কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো। নয় দ্বারা ভাগ করতে হবে হচ্ছে 71কে, 7×9 = 63, 8×9 = 72, তাহলে 7 বার, ভাগশেষ থাকবে হচ্ছে 8। 7 সমস্ত 8/9, 7 সমস্ত 8/9। গ নাম্বারটা দেখো, 8/25কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 8/25 তোমরা সহজে হরকে 100তে রূপান্তর করতে পারো 4 দ্বারা, যেটা দ্বারা গুণ করবা লব হরকে গুণ করবা, তাহলে 4×8 = 32 আর 4×25 হচ্ছে 100। এখন ভাগ করলে পাবো 0.32, অথবা তোমরা 25 দ্বারা 8কে ভাগ করতে পারো, তাহলে 0, ভাগশেষ থাকবে 8, ভাগফলে দশমিক নাও, ভাগশেষে 0, 3×25 হচ্ছে 75, ভাগশেষ 5। এখন ডান দিকে কোনো সংখ্যা নাই, বাদ যেতে ডান দিকে কোনো সংখ্যা নাই, তাহলে ভাগশেষে 0 নিবা, 2/50। ঠিক আছে, নিম্ন দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.32। এরপরে আসো গ নাম্বারটা, 0.03কে ভাগ করতে হবে 6 দ্বারা। আচ্ছা, এখন 0.03, তাহলে 0 দ্বারা গুণ করো, 0, বাজ্যতে দশমিক আছে, পরের সংখ্যা নাও 0, আবারও 0 দ্বারা গুণ করো, ডান পরে শেষ সংখ্যা 3 নিয়ে আসো, ভাগ যাবে না, তাহলে 0 দ্বারা গুণ করলে পাবা 3। এখন ডান দিকে কোনো সংখ্যা নাই, তাহলে ভাগফলের দশমিক দিছ, ভাগশেষে 0 নিয়ে আসতে পারো, 5×6 হচ্ছে 30। নির্ণয় ভাগফল হচ্ছে 0.005। এরপরে ও নাম্বারটা দেখো, একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। 9.5 গুণন হচ্ছে 8.25 বর্গ ইঞ্চি। 9.5 প্রথমে 8.25 দাও, তারপরে 9.5 দ্বারা গুণ করে ফেলো। 5×5 = 25, হাতের 2, 5×2 = 10, আর 2 হচ্ছে 12, হাতের 1, 5×8 = 40, আর 1 হচ্ছে 41, 0। 5×9 = 45, হাতের 4, 9×2 = 18, আর 4 হচ্ছে 22, হাতের 2, 8×9 = 72, আর 2 হচ্ছে 74। আচ্ছা, এখন দেখো 5, 7, 3, 8, 7, 1, 2, 3, তাহলে ডান দিক থেকে 3টা গড় পরে 78.375 বর্গ ইঞ্চি। ঠিক আছে, 78.375 বর্গ ইঞ্চি। এরপরে আসো 2 নম্বরটা, শূন্যস্থান পূরণ করো। 7/21, 1 ফাঁকা ঘর। 7/21 সমান হচ্ছে 1 ফাঁকা ঘর। হারাহারি গুণ করো, ফাঁকা ঘর গুণন 7 সমান হচ্ছে 1 × 21 সমান 21, তাহলে ফাঁকা ঘর সমান 21কে 7 দ্বারা ভাগ করো, 3×7 = 21। ঠিক আছে, তাহলে
ফাঁকা ঘর সমান হচ্ছে 3। এখন তুমি একটু দেখো যে 7 ভাগ 21 আছে না, এই 7 দ্বারা 21কে ভাগ করলে কত পাবা? 3 পাইছো না? তাহলে এই যে 1 ভাগ ফাঁকা ঘর সমান কত? 3। বুঝতে পারছো? তোমার অঙ্ক সঠিক। এরপর দেখো 2 সমস্ত 1 ভাগ 5 ভগ্নাংশটির অপ্রকৃত ভগ্নাংশের লব কত? আচ্ছা, মিশ্র দেওয়া আছে 2 সমস্ত 1 ভাগ 5, তাহলে 5 হরে থাকবে 5 গুণন 2 প্লাস হচ্ছে 1, 5 2 10 আর 1 11 ভাগ 5। অপ্রকৃত ভগ্নাংশের লব হচ্ছে 11। এরপরে ঘ নাম্বারটা দেখো 2 ভাগ 1.6, তাহলে 2 ভাগ হচ্ছে 1.6। আর তোমরা এটার যে সমাধানটা, তোমাদের যদি সময় কম থাকে ডেসক্রিপশনে ড্রাইভ লিঙ্ক থাকবে, তোমরা দেখে নিও। আচ্ছা, তাহলে 2 ভাগ 16 আছে। এখন দেখো 16 মানে হচ্ছে তুমি কত দ্বারা গুণ করছো? 10 দ্বারা গুণ করতে হবে, গুণন 10। তাহলে 2 দ্বারা 16কে ভাগ করো, সরি 2 দ্বারা 16কে ভাগ করা যাবে না, 16 দ্বারা 2কে ভাগ করতে হবে 2। তাহলে 0 0, ভাগশেষ হচ্ছে 2, দশমিক নাও 20। এখন 1 বার 16, ভাগশেষ হচ্ছে 4, দশমিক দাও 2 বার, 16 দিয়ে হচ্ছে 32, ভাগশেষ 8, 0, 5 16তে হচ্ছে 80 এবং নির্ণয় ভাগফলটা হচ্ছে 0.125 গুণন হচ্ছে 10 সমান কিন্তু শূন্যস্থান আছে, ঠিক আছে। এখন তুমি এই যে 0.125কে 10 দ্বারা গুণ করতেছ, এখন এই গুণ করলে 10 দ্বারা গুণ করলে দশমিক ডান দিকে সরে আসবে, ঠিক আছে। তাহলে হবে 1.25, অ্যান্সারটা হচ্ছে 1.25, 1.25। এরপর দেখো গ নাম্বারটা 1 ভাগ 25 ফাঁকা ঘর 1 ভাগ 15। এখন ফাঁকা ঘরে ছোট চিহ্ন অথবা বড় চিহ্ন বসাও। 1 ভাগ 25 ফাঁকা ঘর 1 ভাগ 15। তুমি সমহর করো, সমহর করলে 25 আর 15 লসাগু করো, 25,15 5 দ্বারা ভাগ করতে পারো, 5 5 25, 3 5 হচ্ছে 15, আর ভাগ যাবে না, 5 5 25 আর 5 3 5 15, ওকে। তাহলে 25 3 25 হচ্ছে 75, তাহলে 75কে 25 দ্বারা ভাগ করলে কি পাবো? 3 পাবো না, 3 ফাঁকা ঘর। এখন 75কে 15 দ্বারা ভাগ করো, 75 2 হচ্ছে 30, 2 বারে 30, 4 বারে হচ্ছে 60, 5 বারে হচ্ছে 75, 5 5 25, হাতের 2, 5 থেকে 5 আর 2 হচ্ছে 7, তাহলে 5। এখন দেখো এইখানে দুইটা ভগ্নাংশের হর সমান 3, 5 থেকে ছোট, অতএব 5 ভাগ 75 কি বড়, তাহলে চিহ্ন কোনটা দিব? এই যে এরকম হবে, হ্যাঁ। ও নাম্বারটা আসো, ও নাম্বারটা কি বলছে? 35.28 লিটার তেল 18টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার 1.5 লিটার তেল পাবে। আচ্ছা, তাহলে ঐকিক নিয়মে যদি করতে চাও, তে 18টি পরিবার
তেল পাই সমান 35.28 লিটার। তাহলে একটি পরিবার তেল পাই ইকুয়াল 35.28 ভাগ হচ্ছে 18। অথবা তুমি খুব সহজেই লিখতে পারো যে গাণিতিক বাক্য সমান এই যে 35.28 ভাগ হচ্ছে 18। ঠিক আছে, 18 দ্বারা ভাগ করো 35.28, 18 দিয়ে 36 একবার, 18। 15 থেকে 8 বাদ দিতে হবে, 9, 10, 11, 12, 13, 14, 15, 7 থাকবে 2, 3 থেকে 2 বাদ দিলে 1। এখন দেখো 17। এখন দশমিক আছে, পরের সংখ্যা 2 নিয়ে আসো। এটা হয়ে গেল 172। 72কে তুমি এটা 20 মনে করো, তাহলে 8 বারে হচ্ছে 160, 9 বারে হবে 18, 180 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি 9, 8 নং 72, 7 থেকে 7 আর 8। ঠিক আছে, তাহলে 9 দ্বারা গুণ করো, 8 নং 72 হাতের 7, 9 কে 9 আর 7 হচ্ছে 16। শূন্য থেকে 0 বাদ, 2 থেকে 2 বাদ দিলে 0, 7 থেকে 6 বাদ দিলে 1। তারপরে হচ্ছে পরের সংখ্যা 8 নিয়ে আসো, 6 দ্বারা গুণ করো, 6 8 48, 7 4, 6 কে 6 আর 4 হচ্ছে 10, বাক্সের 0 এবং নির্ণয় ভাগফল হচ্ছে 1.96 লিটার। অর্থাৎ প্রত্যেক পরিবার তেল পাবে হচ্ছে 1.96 লিটার। 3 নম্বরটা দেখো, ইহানের কাছে 3 সমস্ত 3 ভাগ 4 লিটার এবং ফিমার কাছে 3 সমস্ত 1 ভাগ 3 লিটার জুস আছে। দুইজনের একত্রে কত লিটার জুস আছে? ক নাম্বার। তাহলে সরাসরি গাণিতিক বাক্যটা লিখে দাও। গাণিতিক বাক্য সমান 3 সমস্ত 3 ভাগ 4 যোগ 3 সমস্ত 1 ভাগ 3। 4 3 4 12 আর 3 হচ্ছে 15 যোগ 3, 3 3 9 আর 1 10। তাহলে হর সমহর করলে 3 4 12, 12কে 4 দ্বারা ভাগ করলে পাবো 3, 3 15 হচ্ছে 45 যোগ 12, 12কে 3 দ্বারা ভাগ করলে 4, 4 10 হচ্ছে 40। এখন 12, 45 আর 40, 80, 85। ঠিক আছে, 85 ভাগ 12 দশমিক আসবে। অর্থাৎ দুইজনের কাছে জুস আছে 85 ভাগ 12 লিটার। ঠিক আছে, এরপর আসো খ নাম্বারটা। কার জুসের পরিমাণ বেশি এবং কত লিটার বেশি আছে? লিখো যে ইহানের কাছে আছে, ইহানের
3 সমস্ত 3/4 লিটার। 4 3 4 12 আর 3 15 লিটার। একটু জায়গা রাখো। এরপরে ফিমার কাছে জুস আছে ইকুয়াল 3 সমস্ত 1/3 লিটার। 3 3 9 আর একে হচ্ছে 10, 3 4। এখন দেখো যে সমহর করলে বাবা 12, 12কে 3 দ্বারা ভাগ করলে পাবো 4, 4 10 হচ্ছে 40, আর প্রথম ভগ্নাংশ হচ্ছে 15/4, তাহলে 12, 3 15 45। এখন দেখো ভগ্নাংশটা হচ্ছে 45/12, আরেকটা হচ্ছে 40/12। এখানে বড় কোনটা? 45 40-এর থেকে বড়, অর্থাৎ ইহানের কাছে জুস বেশি আছে। এরপরে বলছে যে কত লিটার বেশি আছে। অতএব বেশি আছে ইকুয়াল 45/12 বিয়োগ 40/12। লসাগু 12 নাও, 45 থেকে 40 বাদ দিলে হচ্ছে 5 উত্তর। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান।